আসসালামু আলাইকুম, সবাইকে ইজতেমার মাঠ থেকে শুভেচ্ছা। ইজতেমার দ্বিতীয় পর্বের আজকের মোনাজাতে অংশগ্রহণে মুসল্লিগণকে দেখতে পাচ্ছেন। আমরা আসলে যে তুরাগ নদীর ভাসমান যে বৃষ্টি ও বৃষ্টি দিয়ে আমরা পার হচ্ছি, মাঠ ভিতরে যাব মাঠে। আর আমার সাথে আছে প্রিন্স এবং আরিয়ান। ওরা অনেক চেষ্টা করছিল যে আসলে ইজতেমার মাঠে গিয়ে দাঁড়া একটু দেখার জন্য যে কত মুসল্লি হয়েছে বা মোনাজাতে যে কি হয় সেই জিনিসটা। আপনারা বয়ানটাও শুনতে পারতেছেন যে দ্বিতীয় পর্বের মোনাজাত সম্ভবত 12টার দিকে অনুষ্ঠিত হবে। मंजिल पर पहुंच जाए तो पहले और अपने लिए अल्लाह से मदद को मांगे। अब पूरी जमात एक साथ मिलकर मस्जिद तक चली जाए। मस्जिद में सुन्नत के मुताबिक दाखिल हो। कोई बदबूदार चीज मस्जिद में लेकर न जाए, दुनिया की बात न करें, उसमें आवाज बुलंद न करें, मस्जिद के अदब के साथ रहेंगे तो अल्लाह ताला की तरफ से नवाजिश होगी और अल्लाह की तरफ से हमारी तरबियत का इंतजाम होगा। ইজতেমাটিতে বড় মোনাজাত একটু পরে শুরু হয়ে যাচ্ছে। এখন মাঠের জন্য আমরা আসছি মোনাজাত করতে। আমরা মসজিদের মধ্যে আদবের সাথে থাকবো, শিকাবে নিয়ে থাকবো, আদবের সাথে বলেন যে ভাই আল্লাহ আমাদেরকে প্রশংসা করবে আর এর ভিতরে আমাদের তরবিয়ত করবে। मस्जिद में दो रकात তবে দ্বিতীয় পর্বে सारे साथी आपस में সমাগত কম আছে। मशवरा जो है वो मोहब्बत के साथ करें, अपने राय और दावत का काम मस्जिद में ऐसी करा जाए कि अगर उसको जमात का जिम्मेदार बनाया जाए तो जमात का सही वक्त गुजारा करके आ जाए। बोले जो भाई प्रथम जिनिस যেটা আমরা পরামর্শ করব, বলে যে আমাদের ভালোভাবে লাগাইতে পারি, ভাই আমাদের শিখতে পারি। তবে আমার 3টা পর্বের কারণে মুসলিগণ কম হয়েছে। আসলে আমরা আগে যারা ইজতেমাতে আসতাম, একটা মোনাজাতে অংশগ্রহণে লক্ষ লক্ষ মানুষ অংশগ্রহণ করতেন, কিন্তু দেখা যাচ্ছে যে আমরা মাঠের ভিতরে তাও মুসলিগণ অনেক কম। এটার জন্য আমরা পরামর্শ করবো, যেটার জন্য কয়দিন লাগবে আর এখানে কতদিন সময় থাকবো এবং নগর সমাজ কিভাবে বাইরে। तीसरी चीज ये सोचना है कि यहाँ के मकामी लोगों को अपने साथ रख करके तीन मस्जिद जमात नहीं है तो उनको काम की सूझबूझ देना है और काम का नफा इनके सामने लाना है, ताकि जमात हमारी रवाना होने से पहले यहाँ मस्जिदवार जमात बन जाए। हमारे निकलने के बाद मस्जिद में काम खत्म नहीं होना चाहिए, बल्कि काम जगत जाकर मस्जिदवार जमात नहीं, मस्जिदवार जमात এবং আমাদের সাথে রাখবো। আমাদেরকে এই সমস্ত কাম আমরা করতেছি যেন থাকবে। আর বলে যে ভাই মসজিদর জমাত এই জন্য ভিজিট করতেছি যে আমরা আমরা এখান থেকে ইজতেমার ভিতরে সবাই খাওয়ার জন্য বিস্কিট দিচ্ছে বিনামূল্যে। আর ভোট ফিরানোর জন্য নয়, বরঞ্চ আমরা মেহনত করে নিজেকে আর মধ্যে রাত্রে উঠিয়া অর্থনীতির সময় হাতে নিয়ে আমল করবো, এরপরে আমল আল্লাহর সামনে থাকবো, দোয়া করবো। এইগুলো শিকার জন্য এই কাজ করার জন্যই আমরা দিনের বেলায় মেহনত এমন মেহনত যেটা আমরা একে থাকাইলে जिस्म तैयार होगा।
और रात को अल्लाह के सामने नमाज और दुआ और जारी के रास्ते দ্বিতীয় পর্বের মোনাজাতের অংশগ্রহণে মুসল্লিগণ সমাগত হয়েছে। তবে মুসল্লিগণ সংখ্যায় মোটামুটি কমই দেখা যাচ্ছে। ইজতেমা মাঠ থেকে আজকের জন্য বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।